যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলা আর যুদ্ধের দাবামায় বিপর্যস্ত ইরান। 5 দিনের যুদ্ধ শেষে সবশেষ পরিস্থিতি পরবর্তী করণীয় তুলে ধরতে গুলশানে ইরানি রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন। রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী যুদ্ধের সময় সমর্থন ও সহমর্মিতার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তার ভাষ্য, সব আইন অবজ্ঞা করে আক্রমণ চালানো হয়েছে ইরানে, যেখানে আত্মরক্ষামূলক লড়াইয়ে সামিল হয়েছে পুরো দেশ। রাষ্ট্রদূতের প্রত্যাশা, এই আগ্রাসী শক্তির নিন্দা ও প্রতিবাদ জানাবে বাংলাদেশ। আমরা দেখেছি ইরান হামলা নিয়ে কিভাবে মানুষ প্রতিবাদ করেছে। আমরা কৃতজ্ঞ। সরকার আমাদের প্রতি সহমর্মী। তবে যে বিবৃতি দিয়েছে তা আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করছি ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে। তিনি জানান, আমেরিকা শান্তির পথে না আসা পর্যন্ত এই যুদ্ধ জারি রাখবে ইরান। প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন নাগরিকরা টার্গেটের বাইরে থাকবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। তারা চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে আমরা বিরত থাকি, অথচ আইন মতে এটা আমাদের অধিকার। প্রতিবেশীদের আমরা নিষেধ করেছি তাদের আশ্রয় দিতে। আমরা বাধ্য হয়ে আরব দেশগুলোতে আক্রমণ করছি। তারা যেখানেই থাকুক, আমরা তাদের টার্গেটে পরিণত করব। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পালিয়ে না গিয়ে মানুষের পাশে ছিলেন জানিয়ে জাহানাবাদী বলেন, ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালানোর সক্ষমতা রাখে, তবে প্রতিরক্ষা চুক্তি না থাকায় চীন সরাসরি তাদের পাশে দাঁড়াতে পারছে না। মহান নেতা রমজানে চিরভয়ঙ্কর শত্রুর হাতে শাহাদাত বরণ করেছেন, এটা গর্বের। এখন পর্যন্ত আমাদের 800 লোক মারা গেছে। চীন রাশিয়ার সঙ্গে আমাদের সামরিক বা অস্ত্র কেনাবেচার চুক্তি আছে, কিন্তু প্রতিরক্ষা চুক্তি নেই, তাই তারা পাশে দাঁড়াতে পারছে না। আমাদের যা আছে তাতে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। আমরা কোনো লজিস্টিক সাপোর্ট চাই না, আমরা সমর্থন চাই। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। বলেন, তারা ইরানিদের মতোই সেবা পাবেন। ইরান শহীদ হবে, কিন্তু লাঞ্ছনা ও দাসত্বের জীবন মেনে নেবে না, এমন দৃঢ় প্রত্যয় তুলে ধরেন দেশটির এই কূটনীতিক। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।